নিশ্চয়ই আনন্দিত, কারণ এই অল্প সময়ের মধ্যে দল আমাকে আস্থা এবং ভরসা করেছে, এটাই আমার বড় প্রাপ্তি। স্বাভাবিকভাবে আনন্দিত তো হবই। দীর্ঘদিন ধরে যে সনাতনী সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাকে দেখা যেত অনেক আগে থেকে নন্দীগ্রামে, সেই জন্যই কি তৃণমূল কংগ্রেস আপনার উপরে ভরসা রাখলো বলে আপনি মনে করছেন? আমি আজও সনাতনী আছি, ভবিষ্যতেও থাকব। হিন্দুত্ব বলতে তো রাষ্ট্রায়ত্ত, ভারতীয়ত্ব। হিন্দুত্ব বলতে কোনো এক জাতিকে আক্রমণ করা নয়, কোনো নির্দিষ্ট জাতিকে আক্রমণ করা নয়। প্রকৃত হিন্দুত্বের অর্থ বুঝতে হবে, জানতে হবে। অর্থাৎ ভারতের তো সবাইকে নিয়েই। শুভেন্দু অধিকারী আপনার বিপক্ষে প্রার্থী, কি বলবেন তাকে? বিপক্ষে কে আছে জানি না, আর জানার প্রয়োজন নেই, কিন্তু আমি আমার কাজ করব। আমার ভালোবাসা, আমার মানুষজন আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসে তাদেরকে আমরা লড়াই করি। আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে, আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করি। আমি একটা কথাই প্রথমেই সংবাদ মাধ্যমের কাছে বলেছিলাম, নন্দীগ্রাম বিধানসভায় অন্যান্য যে কোনো বিধানসভার তুলনায় এখানে মামলা প্রচুর পরিমাণে, রাজনৈতিক মিথ্যা মামলা প্রচুর, তার অবসান ঘটানোর প্রয়োজন। কোনো দল মত নির্বিশেষে আমরা কথা দিচ্ছি, কথা রাখতে পারছি না। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা কথা বলতিছে, সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতেছে। ছোটবেলা থেকে যেটুকু জানি, যে যেখানে ভূমিষ্ঠ হয় তার ভূমি সেটাই হয়।